আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, সব ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি যে ভিডিওটি নিয়ে কথা বলতে আসছি, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সবার জন্যই দেখা উচিত। কারণ একটি সচেতনমূলক ভিডিও সবাই দেখলে সচেতনতা বাড়ে এবং ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন অন্য খামারিকে দেখার জন্য, অন্য খামারি যেন সচেতনতা বৃদ্ধি করতে পারে। তো বন্ধুরা, আমি ভিডিওটি শুরু করার আগেই বলতেছি যে কেন আমি ভিডিওটি তৈরি করেছি। আমি কিছুক্ষণ আগেই একটি খামারে ঘুরতে গেছিলাম। খামারিটি নতুন। তো খামারি তার একটি ভুলের কারণে তার ২ টি গরু প্রায় মরার মানে যাত্রায়। কারণ সে বুঝতে পারে নাই তার গরুর ফুড পয়জন হয়ে গেছে, অর্থাৎ খাদ্যে বিষক্রিয়া হয়েছে। তো এই অবস্থায় তার গরু দেখে আমি মনে করলাম ভিডিওটি তৈরি করা উচিত। কারণ নতুন, নতুন যারা খামার শুরু করছেন তারা অনেকেই মনে করেন গরুকে বেশি, বেশি খাওয়ালেই গরু মোটা তাজা হবে বা দুধ বেশি দিবে। তো এই ধারণা থেকে তারা বেশি, বেশি গরুকে খাওয়ানোর চেষ্টা করে এবং গরু মানে এমন পর্যায়ে খাওয়ায় গরুর ফুড পয়জন হয়ে যায়, অর্থাৎ খাদ্যে বিষক্রিয়া হয়ে যায়। তো এ ধরনের মানে কারণে এই ধারণার কারণেই আমি ভিডিওটি তৈরি করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অন্যান্যদের দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমি যে ভিডিওটি তৈরি করেছি, ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, আপনার আপনাদের সুবিধার্থে এই পরামর্শমূলক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা না বাড়ায়ে আমি চলে যাচ্ছি মূল কথায়, সেটা হচ্ছে খাদ্য বিষক্রিয়া বা ফুড পয়জন হলে কিভাবে বুঝবেন আপনার গরু খাদ্যে বিষক্রিয়া হয়েছে বা ফুড পয়জন হয়েছে। তো খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জন হলে যেটা সবচাইতে কমন একটি লক্ষণ, সেটা হচ্ছে গরু জাবর কাটা বন্ধ করে দেয়, গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, গরু চুপচাপ শুয়ে থাকে বা ঝিমিয়ে থাকে। তো এরকম যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন গরুর পেটে খাদ্যের কোনো সমস্যা হয়েছে, গরুর হজম ক্রিয়ায় সমস্যা হয়েছে। তো এই বিষক্রিয়া মানে বেশি ধরনের হয়ে গেলে যে লক্ষণটা প্রকাশ পায়, তীব্র থেকে তীব্র যখন হয়ে যায় তখন গরুর মুখ দিয়ে অথবা নাক দিয়ে লালা ধরা শুরু করে। তাহলেই আপনি বুঝতে পারবেন গরুর খাদ্যে কোনো সমস্যা হয়েছে, খাদ্যে বিষক্রিয়া হয়েছে বা ফুড পয়জন হয়েছে। তো এই ধরনের সমস্যা হলে আর সময় নষ্ট না করে অবশ্যই আপনাকে তাৎক্ষণিক যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অভিজ্ঞ কোনো ভেটেরিনারি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ভেটেরিনারি চিকিৎসকের থেকে ভালো মানের চিকিৎসা নিতে হবে। তাহলে আপনার গরু ওখান থেকে সুস্থ হওয়া সম্ভব। কারণ এই খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জন হলে গরু অনেক সময় মারা যায়। অনেক সময় দেখা যায় গরু প্রাথমিক চিকিৎসা বা চিকিৎসা নেওয়ার পরে গরু সুস্থ হয়ে গেছে, ২ থেকে ৩ দিন পরেও গরু মারা যায়। তো যে কারণে ফুড পয়জন হলে কিছু শর্ত মেনে আপনাকে চলতে হবে। একটি গরু ফুড পয়জন হওয়ার পরে ৩ দিন বা ৭ দিন পরেও গরুর সমস্যা দেখা দিতে পারে বা এক কথায় মারা যেতে পারে। তাই ফুড পয়জন হয়ে গেলে গরু পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গরুর যত্ন ঠিকঠাক নিতে হবে। গরুকে কি খাওয়াচ্ছেন, কিভাবে রাখছেন, এক ফুল অল টাইম আপনি গরুর সঙ্গে অ্যাক্টিভ থাকবেন এবং ভেটেরিনারি ভালো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখবেন। সে যেভাবে পরামর্শ দেয় ঠিক সেভাবে গরুর যত্নটা নিবেন। যেমন ফুড পয়জন হলে আপনাকে গরুর খাবারে কিছু পরিবর্তন আনতে হবে। যেমন যে সে খাবার খাওয়ানো যাবে না। ফুড পয়জন হলে যে খাবারগুলো কখনোই খাওয়ানো ঠিক নয় সেটা হচ্ছে খুদের ভাত বা যেকোনো ভাত। এই কারণ গরুর খাবার কখনো ভাত নয়। খাবার গরুকে যে অনেকেই ভাত খাওয়ায়, খুদের ভাতটা খাওয়ায় মোটা তাজার জন্য। কিন্তু এটা ঠিক নয়। গরুর ভাত একটু কম বেশি হয়ে গেলে গরুর ফুড পয়জনটা হয় বেশি। সবচাইতে বেশি ফুড পয়জন হচ্ছে গরুর এই খুদের জাউ ভাত থেকে। তো এই খুদের ভাত থেকে যেহেতু ফুড পয়জন হয়, ফুড পয়জন হওয়ার পরে খুদের ভাত কখনোই গরুকে দেওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত সুস্থ না হয়। তারপরে কি হয়, মাঠ থেকে যে জংলা যে ঘাসগুলো আছে, এই জংলা ঘাসগুলো গরুকে এনে দেওয়া যাবে না। আপনি চাইলে গরুকে চাষ করা যে ঘাসগুলো আছে উন্নত জাতের, এই চাষ করা যে ঘাস অল্প পরিমাণে দিতে পারেন, তাহলে গরুর কোনো সমস্যা হবে না। আর ফুড পয়জন হলে আপনার খাদ্যের হাই প্রোটিনযুক্ত কোনো খাবার, হাই প্রোটিনযুক্ত কোনো খাবার খাওয়ানো যাবে না। সেটা যে কোনো খাবার, যে খাবারের মধ্যে হাই প্রোটিন আছে, বেশি পরিমাণে প্রোটিন থাকে, সে ধরনের কোনো খাবার গরুকে খাওয়াবেন না। তাহলে কি হবে, গরু
মানে ফুড পয়জন হওয়ার পরে একটু সুস্থ হয়েছে, মনে করছে যে কোনো খাবার খাওয়ানো যাবে। তো এই অবস্থায় যদি আপনি আবার হাই প্রোটিন যুক্ত খাবার খাওয়ান, গরু আবার ফুড পয়জন হবে এবং গরু মারা যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ গরু ফুড পয়জন হলে সবচাইতে, মানে গরু লালন পালনে সবচাইতে ভয়ঙ্কর যেটা বিষয়টা সেটা হচ্ছে ফুড পয়জন। ফুড পয়জন চিকিৎসাটাও খুবই ব্যয়বহুল। এই ফুড পয়জন হলে যে চিকিৎসাটা নেওয়া হয় খুবই ব্যয়বহুল। তাই প্রতিটা খামারের উচিত এই ফুড পয়জন থেকে মানে কিভাবে মানে সেফ থাকা যায় সেটা মানে ধ্যান ধারণা থাকা উচিত, অভিজ্ঞতা থাকা উচিত। তো গরুকে শুধু খালি যে খাওয়াই যাবেন, খাওয়াই যাবেন, খাওয়াই যাবেন এরকম নয়। গরুর খাবার সম্বন্ধে ধারণা থাকতে হবে এবং কি ধরনের গরু খাওয়ালে গরুর সমস্যা হতে পারে সেদিকে নজর রেখে কিন্তু আপনাকে গরুকে খাওয়ানো উচিত। তো যে চিকিৎসাটা নিবেন, চিকিৎসা নেওয়ার পরে যে ডাক্তার সঙ্গে যোগাযোগ রাখবেন, এই কারণে দেখা যায় অনেক সময় ফুড পয়জন হলে ২ থেকে ৩ দিন গরু খায় না বা ৭ দিনও গরু অনেক সময় না খেয়ে থাকে। তো যদি একটি গরু ৭ দিন না খেয়ে থাকে তাহলে তো না খেয়েই মরে যাবে। তো এই না খাওয়া যে গরুটা, এটা এরকম যদি হয়ে যায় তাহলে কি করবেন? আপনার ভেটেরিনারি চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার প্রয়োজন মতে স্যালাইনের মাধ্যমে গরুকে খাওয়াবে। স্যালাইনের মাধ্যমে গরুকে খাওয়ানো যায়। তো এই স্যালাইন দিলে গরু অনেকটা সুস্থ থাকবে। তো এইভাবে যদি আপনি চিকিৎসা করেন, গরু দেখা যাবে আপনার কোনো ক্ষতি হবে না। কারণ একটি খামারের জন্য গরুই সম্পদ। একটি গরু যদি আপনার নষ্ট হয়ে যায়, একটি খামারে যদি গরু নষ্ট হয়ে যায়, সেখান থেকে সে আবার নতুন করে শুরু করা খুবই কঠিন তার জন্য। তো এই গরু একটি সম্পদ যেহেতু, তো এই গরুর দিক অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই আপনাকে এটার সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার নতুন যদি আপনি দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কমে